কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার, একদম বাসি বিছানা থেকে কিন্তু আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে এদিকে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই উঠলো আমার 5 মিনিট আগে। ও উঠে এখন রান্নাঘরে গেল, তো ওইদিকে তো মুখ ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে এই যে যতটুকু করার ততটুকুই করছি। বেশি যে কাজ ওই রকম তো করছি না। ওই যে বললাম শরীর খারাপ, তোমরা তো জানোই। সমস্যাটা তোমাদেরকে বলতে পারছি না, আমি চাইছি না বলতে। তো সেই একটা শারীরিক সমস্যা চলছে। তো যাক, এদিকে যতটুকু কাজ করার মানে না করলে না হবে, এগুলো তো করতেই হবে বলো। আর তোমাদের দাদাভাইও আমাকে যতটুকু হেল্প করে দেবার কিন্তু ও করছে, কারণ ও তো আর বাড়িতে থাকছে না, দোকানেও তো যেতে লাগবে বলো। আর সব কিছু যেটা দিয়ে আমার দোকান হলো গিয়ে সব মানে মেন আগে, মানে দোকানের উপর নির্ভর করে তো আমার পুরো সংসার ইয়ে হয়। তো তার জন্য দোকানটাকে আমার প্রায়োরিটি আগে দিতে লাগবে, তারপর গিয়ে হলো গিয়ে সব কিছু। না হয় ডাল ভাত সেদ্ধ ভাত খেয়ে থাকবো, তারপরেও মেন আগে আমার কিন্তু দোকানটাকে ইয়ে দিতে লাগবে। আর ঘরের মহিলাদের কিছু হলে দেখবে ঘর দূরও যেন কীরকম একটা হয়ে থাকে, আর রান্না খাওয়ারও যেন তেমন একটা তাল থাকে না। মানে মহিলা বলো পুরুষ বলো, সংসারের আমি মনে করি দুজনেরই কিন্তু গুরুত্ব সমান সমান। একজন পুরুষ মানুষেরও যখন কিছু হয়, আর ইনকামটা যখন একজন পুরুষ মানুষের হাতে থাকে, মানে শুধু একজনই পুরুষ মানুষ এই ইনকামটা করে, তখন একটা সংসার তো পুরো একদম ভেঙে যায়। আবার একটা মহিলা মানুষ যখন অসুস্থ হয়, তখন দেখবে সংসারের কাজ বলো রান্নাবান্না বলো একটা কীরকম যেন হয়ে যায়, তারপরেও সংসারটা চলে যায়। কিন্তু আমি মনে করি দুজনেরই গুরুত্ব কিন্তু বেশি। তো পুরুষ মানুষেরও মানে গুরুত্বটা আছে বেশি, কারণ ইনকাম না করলে, টাকা পয়সা না থাকলে সংসার কীভাবে চলবে। তার মানে দুজনেরই কিন্তু সমান পরিমাণ গুরুত্ব একটা সংসারের মধ্যে। হয়তো পুরুষ মানুষ ইনকাম করে, মানে পুরুষ মানুষরা ইনকাম করে দিচ্ছে, রাত দিন খেটে ইনকাম করে নিচ্ছে, কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখে কিন্তু সে একটা মহিলাই। তো যাক, এদিকে দেখো এবারে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে দুইটা আমার ড্রেস ছিল, ওই ড্রেসগুলো গুছিয়ে রাখলাম। এগুলো পরে ধুয়ে দেবো কালকে। তো এগুলো পরে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো ডক্টরের এখানে গিয়ে তো আর কোনো ব্লগ শ্যুট করিনি, এমনিতে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বা আসছিলাম তখন ভিডিও শ্যুট করেছিলাম। তোমাদের সাথে নেক্সট ব্লগে এটা শেয়ার করবো, আজকের ব্লগে আর শেয়ার করবো না। কিন্তু ডক্টরের এখানে গিয়ে কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাক, শরীর ভালো না থাকলে না তখন দেখবে কোনো কিছু যেন ইচ্ছে হয় না, আবার মানে কীরকম একটা লাগে। আমি যতই মানে ভিডিও করতে মানে পুরনো মানে ভিডিও যে করছি আজকে অনেক দিন হলেও, আমি সব জায়গায় কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না, যে ক্যামেরা ধরে ধরে ভিডিও করবো এরকম কিন্তু আমি পারি না। মাঝে মধ্যে কিছু মানে একটু একটু করলেও অনেক সময় লুকিয়ে চুপিয়ে কিন্তু ভিডিওটা করি। আর আমার মানে শরীরও ভালো লাগছে না, তাই জন্য কিন্তু আর অতটা শ্যুট করিনি। ওই একটুখানি বাড়ি থেকে যাচ্ছি, ওইটা একটুখানি কিন্তু করলাম। বাজে 9টা বাজতে 20 মিনিট বাকি। এদিকে আমার ঘরদোর গোছানো হয়ে গেছে। শরীর খারাপ থাকলেও ঘরদোর এগুলো তো পরিষ্কার রাখতে হবে বলো। এদিকে রান্না করেও যেতে লাগবে, না হলে খাবো কি। তো এখন যাব রান্নাঘরে। এর আগে কিন্তু একবার ঘুম থেকে উঠেছিলাম, উঠে শরীরটা যেহেতু ভালো না, তাই জন্য আবারও শুয়ে পড়েছি। তো এদিকে সকাল সকাল ঘরদোর তো গোছানো হয়ে, সকাল সকাল একদম ঘরদোর গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আজকে ওই যে ক্লিন করার ব্যাপারটা ওইটা আর করিনি, আজকে না করলে হবে, আরও বিশেষ করে করতাম, ওই শরীরটার জন্য আর ইচ্ছে করছে না করার জন্য। তো চলো এবারে মুখটা ধুই, মুখটা ধুয়ে তারপর আমার এদিকে ওষুধ খাওয়ার আছে, ওষুধ খাবো, তারপর টিফিনটা করে তারপর গিয়ে রান্নাবান্না বসাবো। এদিকে তোমার দাদা দাবাই আজকে বাজার বার, তোমার দাদা দাবাইও আমাকে হেল্প করে দিয়ে যাচ্ছে ওর যতটুকু সম্ভব, কারণ দোকানেও তো যেতে লাগবে বলো, যেটা দিয়ে আমার সব কিছু চলে সংসার, তো সেটাকে তো ইয়ে করতেই লাগবে। তবে এবারের মতো এত শরীর খারাপ না আমার কোনো সময় করিনি, এতটা পরিমাণে শরীর খারাপ। কতদিন মানে টেনশনের চলে না, আমার ঠিকঠাক করে খাওয়া দাওয়া হচ্ছে না, কীরকম যেন একটা হচ্ছে। আমার মুখ চুখ দেখো কীরকম হয়ে গেছে এই টেনশনে। একা একা থাকলেই এরকম টেনশনটা করি, তাও তো তোমাদের সাথে একটু কথা বললে আমার মনটা যেন একটু ফ্রেশ থাকে। তো চলো হ্যাঁ, এখন আর কথা বলছি না, কারণ আবার মানে রান্নাবান্না বসাতে লেট হয়ে যাবে। তো আগে এখন মুখটা আমি ধুই। আর ওই যে ডক্টর দেখাতে গেলাম, কী কী ওষুধপত্র দিল বা কী, ওইটা তো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। আজকের ব্লগটাতে আর করতে পারবো না, কারণ ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড়ই হবে। আমি চাইছি এখন একটু ছোটো ছোটো করে ভিডিও শ্যুট করার জন্য। তো এদিকে দেখো এবারে মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই দিয়ে দিল আমাকে হরলিক্স, আর তোমাদের দাদাভাই কিন্তু খেলো চা। তারপর আর কি, এদিকে আমি বসে বললাম এখন সবজি কাটতে। তোমাদের দাদাভাই যতটুকু রান্না করতে পারে, কিন্তু ওই যে সবজি কেটে রান্নাবান্না করা, ওইটা তোমাদের দাদাভাইদের আমার তো হবেই না। তোমাদের দাদাভাই যে রকমই রান্না করতে পারুক না কেন, কিন্তু কাটাকুটিটা একদমই কিন্তু করতে পারে না। তো এদিকে দেখো এই যে আমার শরীর খারাপ ছিল, দুদিন যাবৎ বেশিই শরীর খারাপ ছিল, আজকে তো একটুখানি ঠিক আছে, তখনও কিন্তু আমি সবজিপাতি কেটে দিয়েছিলাম।
এদিকে আমার কাটাকুটি কমপ্লিট। তো এই যে দেখো ফার্স্ট টাইম আজকে কিন্তু এইভাবে গুদকটা রান্না করব। আগে কোনোদিনও আমি কিন্তু এই জিনিসটা দিয়ে গুদকটা খাইনি। এখানে নিয়েছি সাজনা, তবে সাজনাগুলো আরও কচি হলে ভালো হয়, এটা তো একটু শক্ত হয়ে গেছে। তো যাক দেখি রান্না করে কীরকম টেস্ট হয়, মানে ফার্স্ট টাইম খাবো ওটা। তো এদিকে সাজনা, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু কেটে, পেঁয়াজ নিয়েছি আর রসুন, আর এদিকে নিয়েছি তোমার শুটকি মাছ। তো এদিকে দেখো আমার ধোয়া হয়ে গেছে এই যে। আর সবসময় তো প্রেশার কুকারের মধ্যে গুদকটা রান্না করি, আজকে কিন্তু প্রেশার কুকারে করব না, আজকে করব এই হাঁড়ির মধ্যে। এই যে দেখো এখানে হাঁড়ির মধ্যে করা হবে। আর এদিকে বেগুন ভাজি করে নামানো হয়ে গেছে, নামা হয়ে গেছে। আর এখানে এই যে উচ্ছেটা ভাজি হচ্ছে, এটা তোমাদের দাদাভাই বসিয়েছিল, আমি যেহেতু সবজি কাটছিলাম তাই। আর তো বললাম এই শরীরের ইয়ের জন্য তোমাদের দাদাভাই যে এখন কত কিছু শিখে গেছে। তো চলো এবারে রান্নাটা বসাই। একদিকে তো উচ্ছে ভাজি হচ্ছে, এটা সকালের জন্য, আর এদিকে এখন গুদকটা বসাবো। জানি না গুদকটা খেতে কীরকম হবে, তোমরা সাইডের আবার শব্দ শুনে বলবে কি হয়েছে। এই যে দেখো ফিল্টারে এখন কিন্তু জল দেওয়া হচ্ছে, রান্না দেখতে পাচ্ছি না, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখন ফিল্টারের মধ্যে দেওয়া হচ্ছে জল। তো নতুন রেসিপি রান্না করছি, তো সব কিছু দিয়ে তো এদিকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। মানে সাজনার গুদকটা তো আজকে প্রথমবার করবো, এটা দেখি এখন ফেসবুকে একটা ট্রেন্ডিং চলছে। আর এমনিতে তো ত্রিপুরার স্পেশাল রেসিপি হলো গিয়ে গুদক। তো আজকে সাজনার গুদকটা দেখি কীরকম হয়। তো আজকে কিন্তু হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। আজকে আর কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে করছি না, যেভাবে আমি দেখেছি ভিডিওটা সেভাবেই কিন্তু করছি। দেখা যাক খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে বলতে পারবো যে কীরকম হয়েছে। এই গুদকটা কিন্তু রান্না করতাম আরও একদিন আগেই, কিন্তু শরীর খারাপের জন্য আর শরীরে এনার্জি ছিল না। তো আজকে ভাবলাম যে আমি যেন খেতেই পারছি না ভাত, একটুখানি আজকে নিজের মতো করে শুটকি মাছটা একটু রান্না করব। তাই মাঝখানে তো তোমাদের দাদাভাই একদিন কিছুটা রান্না করে দিয়ে গেল, আমি কিছুটা করলাম, এই করে চলছে। বাপরে বাপ, এবারের মতো শরীর খারাপ আমার মানে কোনো সময় হয়নি। শরীর খারাপ তো হয়, কিন্তু এটা এরকমই একটা প্রবলেম হচ্ছে, যেটার কারণে আমার শরীরটা পুরো একদম দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন পুরো এনার্জি লস হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তার উপর এখন কাজ করতে গেলেও ভয় লাগে, আবার যদি সমস্যাটা বেড়ে যায়। তো তার জন্য ভয়ে ভয়ে যেটুকু করতে পারি, যেটুকু আমার শরীর দিচ্ছে ততটুকুই কিন্তু করছি। তো কাল রাত্রিবেলা থেকে তো ওষুধ খাচ্ছি, দেখা যাক কতদিন এটা কমে, দেখা যাক। আবার ডক্টর তো ডেট দিয়ে দিয়েছে, তো নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো এটা কী। তো এদিকে দেখো এবারে শুকনো লঙ্কাগুলো কালকে এনেছিল, শুকনো লঙ্কাগুলো এটার মধ্যে নিয়ে নিলাম, এগুলো দিয়ে আসলাম রোদে দিয়ে। এদিকে যে আমার হাতা খুন্তি রাখার ইয়েটা, ওইটাও একটুখানি মুছে দিচ্ছি। অনেক কাজ জানো তো, এই যে 3-4 দিন যাবৎ শরীর খারাপ নিয়ে ভিডিও তো শ্যুট করছি, যতটুকু করার ততটুকুই কাজ দেখাচ্ছি তোমাদেরকে। আর এমনিতে না অত কিছু তোমাদের সাথে আর কাজ অনেক পড়ে আছে, কিন্তু এগুলো করতে পারছি না। তো করতে পারছি না কি, ওই যে আমার শারীরিক সমস্যাটা আরও বাড়বে এটা করলে, আর করতে ওই অসুবিধা হচ্ছে আমার এই শরীরের যেন দিচ্ছে না। তো তাই জন্য কিন্তু এই কাজগুলো করা থেকে আমি কতদিন যাবৎ বিরত থাকছি। তো শরীরটা আস্তে আস্তে ঠিক হলে তারপর গিয়ে কিন্তু ওই কাজগুলো করব। তো এদিকে দেখো এবারে ওই যে ফ্রিজের উপরটা মুছে নিয়েছি, কাপড়টাকে ঝেড়ে তারপরে যে ফ্রিজের উপরে দিয়ে দিলাম। তার আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। দুপুরবেলা তো একটা কিছু করতে লাগবে, দেখি ডিম অমলেট কিছু করে নেব, কারণ আজকে তো শুধু গুদক আর উচ্ছে আলু ভাজি হচ্ছে, উচ্ছে বেগুনে ভাজি। তো উচ্ছে বেগুনে ভাজিটা তো সকালবেলায় খাওয়া হয়ে যাবে, আর গুদক দিয়ে তো আমি ভাত খাবো, আর তোমাদের দাদাভাই তো তার আগেই খেয়ে যাবে। আর ওর তো আবার অতটাও পছন্দ না গুদক, যেটা আমার অতটা পছন্দ। তোমাদের দাদাভাই তো আগে কোনোদিন নাকি গুদক খাইনি, আমার বিয়ের পর ওই যে আমি রান্না করতাম তখন গিয়ে তোমাদের দাদাভাই গুদক খেয়েছিল। ওর নাকি মোটামুটি ভালোই লাগে, কিন্তু অতটাও প্রিয় না আমার যতটা প্রিয়। তো যাক, এদিকে দেখো এবারে ফ্রিজের উপরে র্যাকটা মুছে নিয়েছি, নিয়ে এবারে ফ্রিজের উপরে যা যা থাকে সব কিছু কিন্তু এখানে আমি রাখছি। কতদিন যাবৎ নিজের হওয়ার জন্য যত্ন রাখতে পারছি না। ওই যে রাত্রিবেলায় করে মুখটা ধুতাম, মুখে একটুখানি ক্রিম মাখতাম, এসব কোনো কিছুই আমি করছি না, না একটু চুলে শ্যাম্পু করে চুলের যত্ন করছি, কোনো কিছুই না। আমি যেন নিজেই নিজের মধ্যে নিই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। শরীরের যখন খারাপ থাকে না, তখন দেখবে আমাদের শরীর যেন চলে না, ওই ঠেলা ধাক্কা দিয়ে শরীরকে ওই চালানো হয়, তখন কোনো কিছুই যেন ভালো লাগে না। আর এদিকে দেখো ফ্রিজের উপরে যে মানি প্ল্যান্টটা জলের মধ্যে রেখেছিলাম, তো ওই বোতলটাকে তো কেটে করেছিলাম, তো এই বোতলটার মধ্যে জলটা ফেলে আবারও একটুখানি ফিল্টারের জল নিয়ে নিলাম।
ফিল্টারের জলটা নিয়ে এই যে দেখো এবার মানি প্ল্যান্টের পাতাটাকে ধুয়ে দিলাম। আমি তো কদিন বাদে বাদেই কিন্তু জলটা চেঞ্জ করে দিই। আর এদিকে দেখো কী সুন্দর সুন্দর নতুন পাতাও কিন্তু বেরিয়েছে, এই যে দেখো। তো এদিকে এবারে গাছটাকে রেখে দেবো আবার জায়গা মতো, মানে জলটার মধ্যে দিয়ে দেবো। আর এইরকম কিন্তু জল কদিন বাদে বাদেই চেঞ্জ করতে হয়। এটার মধ্যে মোট 4টার মতো ডাল রাখলাম। আর ঘরের ওই বেডরুমের মধ্যেও তো আমার 1-2টা গাছ আছে। তো সকাল সকাল আজকে কিন্তু বেডরুমের কাজ শেষ করে চলে আসলাম। আর বললাম না আরও কত কাজ আছে, কিন্তু ওই যে শারীরিক মানে সমস্যার জন্য ওই কাজগুলো আমি করতে পারছি না। ওই যেরকম পাখাটা মুছা, তারপর ওই সাইডের ইয়েগুলো মুছা, মানে অনেক কিছু মোছামাছি আছে, এগুলো একটু আমার চাপ হয়ে যাবে বলে তাই কিন্তু আমি করছি না। করব কয়টা দিন শরীরটা ঠিক হয়ে যাক, তারপরেই তো করব। আর এদিকে দেখো এবারে কয়েকটা বাসন কুসন ছিল, তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে গেল, এগুলো ধুয়ে নিলাম। আর এদিকে তো পাশে এখন আমার গুদকটা হচ্ছে। আর এদিকে জলের বালতিগুলোকে কিন্তু এখন ধুয়ে রাখছি, যেহেতু এখন আমাদের মোটরের জলে ফিল্টারের মধ্যে দেওয়া হচ্ছে। তো এই বালতিগুলো তো এখন আর মানে লাগবে না, তো তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম বালতিগুলো আমি ধুয়ে রেখে দেবো। তো তোমাদের দাদাভাই বলেছিল স্নানের সময় ওকে দিতে, ওই বাথরুমে নিয়ে মেজে ঘষে ধুয়ে দেবে। তো আমি বলছি ও আবার ঠিকভাবে পারবে না, তাই জন্য আমিই ধুয়ে দেবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিতে পারবো। তো তাই জন্য দেখো বালতিগুলোকে এবারে ধুয়ে নিচ্ছি। একটা সময় যখন আমার জলের ব্যবস্থা করেছিল না, তখন অনেকগুলো বালতি কিন্তু আমার আনা হয়েছিল ঘরের মধ্যে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তখন তুলা জলের উপর আমার কাজ হতো, কী যে কষ্ট জল নিয়ে করেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার থেকেও তোমাদের দাদাভাই বেশি করেছে, এত পরিমাণে কষ্ট জল নিয়ে না মানে করেছিলাম। তো যাক, সবার তো আর সব দিন সমান যায় না, সব সময় দুঃখের দিনও থাকে না, সুখ দুঃখ মিলিয়ে জীবন, কষ্টের দিন সবার থাকে না। তো সেই দিনটা পেরিয়ে যাক, এখন তো জলের কাজটা ঘরে হয়েছে। বাপরে বাপ কী ভোগান্তি যে ভুগেছিলাম তখনকারই, কিন্তু এই বালতিগুলো আরও বালতি ছিল। তো শুধু তো সাপ্লাইয়ের জলটা দেওয়া হতো বলে ওই মানে 2টা বালতি রেখেছিলাম। তো এখন যেন আর দেওয়া হবে না, মানে সাপ্লাইয়ের জলটা ওই মোটরের জলটা দেওয়া হবে, তার জন্য বালতিগুলোকে ভাবছি তুলে রাখবো। এদিকে দেখো আমার গুদকও কিন্তু হয়ে গেছে। এবারে গুদকটাকে নামিয়ে ধনেপাতাটা দিয়ে এরকম হামানদিস্তাটা দিয়ে ভালো করে কিন্তু একদম থেতলে নিচ্ছি। গুদকটা দেখে মনে হচ্ছে কী যে লোভনীয় হবে গো। তবে সাজনাগুলো যদি আরেকটু কচি থাকতো তাহলে খুব ভালো ছিল। তবে আমার কাছে যেরকম সাজনা ছিল সেরকম সাজনা দিয়েই তো করে নিয়েছি বলো। আর বেশ অনেক দিন বাদে কিন্তু শুটকি মাছ আজকে রান্না করলাম। দেখবে মাছ মাংস তুমি যতই খাও না কেন, একটু শুটকি মাছ দিয়ে যদি খাও না, তখন দেখবে মুখের রুচিটাও যেন আমার বাড়ে, আর খেতে যেন বেশ ভালোও লাগে। মাংস দিয়ে কিন্তু বারবার খাওয়া যায় না, তা বলে যে শুটকি মাছ দিয়ে তুমি বারবার খেতে পারবে তা না। অনেক সময় দেখবে শুটকি মাছ দিয়ে খেলে যেন বেশ একটা তৃপ্তিদায়ক মনে হয়, এরকম হয়। তো এদিকে দেখো গুদকটা তো নামিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানোই আমি রান্নাবান্না করার পর গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে রাখি। আর জানো তো কতদিন যাবত না আমার মানে কোনো কিছুই আর মানে ঠিকঠাক চলছে না, শরীর খারাপের জন্য সব কিছুই যেন একদম পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। তার উপর মনটা আরও ভালো লাগে না, কারণ ঘরের মধ্যে যখন পুজো টুজো না পড়ে না তখন ভালো লাগে না। এমনিতে আমার শাশুড়ি মা তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সকালবেলায় ধূপ দিচ্ছে, ঠাকুরকে ফুল টুল দিচ্ছে। ওই যে প্রসাদ টসাদ দিয়ে পুজোর ব্যাপারটা ওইটা তো আর হচ্ছে না। আর শাশুড়ি মার তো কারোর মানে সম্ভাবনা বলে অনেক কাজ থাকে। এদিকে শাশুড়ি মার ঠাকুর ঘরের পুজো, তারপর আবার আমার ঠাকুর ঘরের পুজো, একটা ঝামেলা। তো এই জন্য আমিও কিন্তু বলি না, ওই শাশুড়ি মা এসে ঠাকুরকে ফুল দিয়ে দেয়। আর এতটুকুই, দু ঘরে তো সম্ভব না বলো, অনেকটা কষ্টও হয়ে যাবে মানে দু ঘরের পুজো দেওয়ার জন্য। তো এদিকে এই যে দেখো এবারে বালতিগুলোকে এবারে কিন্তু এখানে রোদে দিয়ে রাখলাম যেন জলটা ঝরে যায়। তো এদিকে এই যে বালতি তো রোদে দেওয়া হয়ে গেছে। আর এদিকে না আমি রান্না করার পর গ্যাসের সিলিন্ডারের সুইচটা অফ করতে ভুলে গেছি। তো আমি সবসময় কিন্তু সিলিন্ডারের সুইচটা অফ করে রাখি, আজকে মনে ছিল না। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা কতদিন যাবত যখন আমি এদিক দিয়েও তাকাচ্ছি না, এটা যে কবে তুললো ওই যে ছাদের উপরে, এটা পর্যন্ত আমার নজরে আসেনি। তাহলে বুঝো আমি কীরকম ছিলাম, পুরো যেন বেড রেস্টে ছিলাম, বিছানায় ছিলাম পুরো। ও যতটুকু করা ততটুকু করতাম, তোমাদের বললাম। এদিকে সকালবেলায় কিন্তু বেশ কতটা কাপড়ও ধোয়া হয়েছে, তোমাদের দাদাভাই এগুলো ধুয়েছে, মেলেও দিয়েছে তোমাদের দাদাভাই। তো এদিকে দেখো কাপড়ের ক্লিপগুলো কিন্তু এই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমার খুঁজতে গেলে পাই। তো তাই জন্য এই বক্সটার মধ্যে না সবসময় কিন্তু আমি ক্লিপগুলো রাখি। এদিকে এবারে বসবো এখন আমি খাওয়া দাওয়া করতে। তো তার জন্য এদিকে দেখো ভাতটাও নিয়ে নিলাম, আর নিয়েছি উচ্ছে ভাজি, আর এদিকে নিয়েছি গুদক। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি। গুদকটা তো মানে একটুখানি আমি মুখে আগে দিয়ে দেখেছিলাম, মানে দুর্দান্ত লেভেলের হয়েছিল, খুবই টেস্ট হয়েছে, যার পুরো রেসিপিটা আমি কিন্তু ফেসবুকে শেয়ার করেছিলাম। তো যাক, এদিকে তো এবার ইয়েটা খাচ্ছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, আমাকে দেখে সবাই বলে আমার নাকি চোখ মুখ কীরকম হয়ে গেছে, মানে শরীর যে ভালো না পুরোপুরি বোঝা যাচ্ছে, এরকমটা বলছে। তো যাক, এদিকে তো খাওয়া দাওয়াটা করছি। আর গুদকটা দিয়ে মানে যেন বেশ ভালোই লাগছে। গুদক এখনও নেই ওই একটুখানি যে মুখে দিয়েছিলাম তাই। আমার আবার কিন্তু উচ্ছে ভাজিটা বেশ ভালোই লাগে, তেতো তেতো তো বেশ ভালোই কিন্তু লাগছে। এদিকে দেখো এই যে লঙ্কা আর তেঁতুলটা রোদে দিয়েছিলাম। তেঁতুলটা কবে তোমাদের দাদা এনেছিল, বীজ আর খোলার মানে সময় পাইনি, ওই গুল করে তেল মেখে রেখে দিয়েছিলাম। তো এদিকে বাইরে যে তোমাদের দাদাভাই কাপড়গুলো মেলে দিয়েছিল, এই কাপড়গুলোকে এবারে
আমি এখন ঘরে নিয়ে যাব, পরে এগুলোকে গুছিয়ে রাখবো, মানে এগুলোকে তো গুছিয়ে রাখবো, তো মানে স্নান টান করে এসে এগুলোকে গুছিয়ে রাখবো। তো দেখছি এগুলো মানে আর দুইটা প্যান্ট, শার্ট আর প্যান্টটা এখনও শুকায়নি, তো তাই জন্য রেখে দিয়েছি। আর এগুলো সোফার উপরে রাখলাম। আর এই যে বলো, এই যে দেখো আমার শাশুড়ি মা যে বললাম সকালবেলায় ঠাকুরকে ফুল টুল দেয়, তো ধূপ টুপ দেখায়। তো আমি তো পুজোটা যে নিজে দিতে পারছি না, তারপর প্রসাদ টসাদ দিয়ে একটু পুজো দেওয়া ওটা তো আর হচ্ছে না, তাই জন্য ভালোও লাগছে না। ঘরের মধ্যে পুজো টুজো না হলে কীরকম লাগে বলো। আজকে কতটা দিন হয়ে গেলো আমি যে আজকে পুজো দিতে পারছি না। এদিকে সেলাই মেশিনের সাথেও আমার কোনো যোগাযোগ নেই এই শরীর খারাপের জন্য। আমি কিন্তু আমার ওই যে দিদির সেলাই দিদির বাড়িতেও কিন্তু আমি যাই না, এই মানে অসুস্থতার জন্য কিন্তু আমি যেতে পারছি না। তো এদিকে সেলাইয়ের কাজও বন্ধ, সব কিছুর জন্য আমার জীবনে একদম এলোমেলো হয়ে আছে। এদিকে খেজুর নিয়ে বসলাম, তোমাদের দাদাভাই কালকে এনেছিল, কালকে আর খাওয়া হয়নি। তো যেহেতু সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে ভাবলাম স্নান করে এসে খাবো, তার চেয়ে ভালো আমি আগেই খেয়ে নিই। তারপর এদিকে খেজুর খেয়ে এদিকে দেখো নিজের হাত দুটোর দিকে যেন তাকাতে পারছি না, কারণ শাখা পোলাগুলো এত পরিমাণে ময়লা হয়েছে। ময়লাটা তো ওই মোটরের জল যেহেতু আমরা ইউজ করি, এত পরিমাণে আয়রন, একদম লালচে লালচে একটা মানে হয়ে থাকে, লালচে না মানে একটা হলদে হলদে ভাব হয়ে থাকে। তার জন্য আমার এই মায়ের টিপসটা কিন্তু ফলো করে আমি শাখা পোলাগুলো সবসময় পরিষ্কার করি। আমার মাকেও আমি দেখতাম ও সবসময় না কেরোসিনের স্রাব দিয়ে এরকমভাবে শাখা পোলা পরিষ্কার করতো। এখন তো অনেকে কলগেট দিয়ে পরিষ্কার করে, হারপিক দিয়ে করে, লেবু দিয়ে করে, এক একজন এক একভাবে করে, কিন্তু আমার মাকে দেখতাম এভাবে করতো। তারপর থেকে ওই যে আমি আগে থেকে দেখে গেছি এরকমভাবে করতো মা, তারপর থেকে আমিও আমার বিয়ের পর না এরকমভাবে করি, একদম দোকানের মতো নতুন চকচকে হয়ে যায়। আচ্ছা তোমরা বাড়িতে কীভাবে শাখা পোলা পরিষ্কার করো একবার কমেন্ট করে বলবে তো। আর যদি তোমরা মনে করো যে তোমাদেরটা এতটা পরিষ্কার হয় না, তাহলে আমার এই টিপসটা ফলো করে দেখতে পারো, খুবই ভালো একটা কাজ দিয়ে কিন্তু একদম দোকানের মতো চকচকে হয়ে যায়। তো দুইটা হাতের শাখা পোলাই কিন্তু এরকমভাবে আমি ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি। আর দেখো কতটা চকচকে করছে, জানি না ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো, বেশ কিন্তু পরিষ্কার হয়েছে। তো চলো এবারে বেসিনটাও একটু পরিষ্কার করে নিই। তবে এখনকার যে ইয়েটা না, ওই যে ভীম লিকুইডটা, যে এবারে ভীম লিকুইডটা না একদম ভালো হয়নি। আগেরটা তোমার 15 টাকা না 20 টাকা নিত, একদম ঘন ঘন ছিল, ঘনত্ব ছিল, এই ওইটা ভালো ছিল, একটুখানি দিলে অনেকটা ফেনা উঠতো, বেশ ভালো। আর এবার একটা কী হয়েছে বলো তো, 25 টাকা নিয়েছে, কিন্তু এত পরিমাণে পাতলা যেরকম লাগে একটা জল মিশিয়ে রেখেছে। আর ফেনাটাও না আগের মতো উঠে না, মানে একদম কম কম মানে উঠে। দেখো সব কিছুর মধ্যেই না একদম 2 নাম্বারে বেরিয়ে গেছে, সব কিছুই একদম নকল এখন। তো যাক, এদিকে বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, এমনিও পরিষ্কার করতাম, আর এদিকে এখন যেহেতু কেরোসিন পড়েছে একটা গন্ধ করছে, তাই জন্য আরও পরিষ্কারটা করে নিচ্ছি। এমন না হলে কিন্তু এটা 2 দিন বাদে বাদে পরিষ্কার করাই হয়। তো চলো এবার আমি বেসিনটাকে পরিষ্কার করে এবারে যাবো স্নানে। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই, নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে।